ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य शरणं हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। सुधी भक्तबृंद आज আমরা রয়েছি 15ই সেপ্টেম্বর 2024 রবিবার। প্রাত্যহিক প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতার একটি করে অধ্যায়ের শ্লোক এবং অনুবাদ আমরা প্রতিনিয়ত অনুশীলন করার চেষ্টা করছি। আজ আমরা প্রবেশ করব একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত সঙ্গীতম যত্তয়োত্তং বচস্তেন মোহ অয়ং বিগত মম। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়ে গেছে। ভবাপ্পয়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্তঃ কমলপত্রাক্ষ মহাত্মপি চাব্বয়ম। হে পদ্ম পলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। এবমেতদ যথার্থ ত্বমাত্মনং পরমেশ্বর
দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরং পুরুষোত্তম। হে পরম ঈশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। মন্যসে যদি তচ্ছকং ময়া দ্রষ্টুমিতি প্রভো, যোগেশ্বর তত মে ত্বং দর্শয়াত্মানম অব্যয়ম। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শতশো অথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্য দৃষ্টপূর্বাণি পশ্চাশ্চর্যানি ভারত। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ তুমি দেখো। দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ তুমি দেখো। ইহৈকস্থং জগৎকৃৎস্নাম পশ্চাদ্দোষ চরাচরম মম দেহে গুড়াকেশ যচ্ছান্যদ দ্রষ্টুমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গম আত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। ন তুমাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্য মে যোগম ঐশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করো। সঞ্জয় উবাচ ইব মুক্তা ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রয়পম ঐশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দেখালেন। অনেক বক্ত্র নয়ন মনে অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেক দতায়ুধম দিব্যমাল্যাম্বরধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনস্তং বিশত মুখম। অর্জুন সেই বিশ্বরূপের মধ্যে অনেক মুখ দেখলেন, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা, দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল।
সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। দিবি সূর্য সহস্রস্য ভবেদ্যুগপদুত্থিতা যদি সদৃশী শেষাদ ভাসস্তস্য মহাত্মনঃ। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপদ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। তত্রৈকস্থং জগৎকৃৎস্নং প্রবিভক্তমনেকধা অপশ্যদ্বেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরম ঈশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। ততঃ স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রমা ধনঞ্জয়ঃ প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাষত। তারপর সেই অর্জুন বিস্মিত রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তদ্দেবো দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থম ঋষিংস্য সর্বানুরাগাংস্য দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখতে পাচ্ছি। অনেক বাহুদর বক্ত্র নেত্রং পশ্যামি ত্বং সর্বত অনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বের ঈশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, অনেক উদর, অনেক মুখ এবং সর্বত্র অনন্ত রূপ আমি দেখছি। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটিনং গদিনং চক্রিনং চ তেজোরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি ত্বাং দুর্নিরীক্ষ্যং সমস্তাদ দীপ্তানলার্কোদ্যুতিমপ্রমেয়ম। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। ত্বমক্ষরং পরমং বেদিতব্যং ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম ত্বমব্যয়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষোত্তমে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অনাদিম মধ্যান্তমনম অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্যনেত্রম পশ্যামি ত্বাং দীপ্তহুতাশ বক্ত্রং স্বতেজসা বিশ্বমিদং তপন্তম। আমি দেখছি তোমার আদি, মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট,
এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদ্বয়। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। দেবা পৃথিবীদম অনন্তরং হি ব্যাপ্তং তয়ৈকেন দিশস্য সর্বঃ দৃষ্টাদ্ভুতং রূপম রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবর্তিতং মহাত্মনা। তুমি একাই স্বর্গ মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মনা, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। অমিহি ত্বাং সুরসংঘা বিশন্তি কেচিদ ভীতঃ প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি ত্বাং স্তুতিভি পুষ্কলাভিঃ। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভয় পেয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধ পুরুষেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। রুদ্রাদিত্যা বসব যে চ সাধ্যা বিশ্বে অশ্বিনৌ মরুতশ্চেষ্পাস্য গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘা ভিক্ষন্তে ত্বাং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকেই দর্শন করছে। রূপং মহত্তে বহুবক্ত্র নেত্রং মহাবাহ বহুবাহুরুদাপম বহুবাহুরুপাদম বহুদরং বহুদংস্ট্রাকরালং দৃष्ट्वा লোকঃ প্রব্যথিতাস্তথাহম। হে মহাবাহু, বহুমুখ, বহুচক্ষু, বহুবাহু, বহু উরু, বহুচরণ, বহু উদর, অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। নভস্পৃশং দীপ্তমনেক বর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃष्ट्वा হি ত্বাং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দ্যামি সমং চ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। দংস্ট্রাকরালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানলোসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, হে জগতের নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয় অগ্নিতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না।
তুমি আমার প্রতি প্রসন্ন হও। अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्रः सर्वे सहैवावनिपालसङ्घै विश्वद्रोणः सुतपुत्रस्तथासौ सहस्मदीयैरपि योधमुख्यै वक्त्राणि ते त्वरमानविशन्ति दंष्ट्रकरालानि भयानकानि केचिदविलग्नादशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितोर्वित्तमाङ्गै यथा नदीनां बहुबोहम्बुवेगः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगः तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगः लेलीहस्ये ग्रसमानः वदैर्नैर्जल्लद्भिः तेजोभिरापुर्जगत्समग्रं भाषास्तवग्रह प्रत्यपन्ति विष्णु। ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদী সমূহ যেমন সমুদ্রের অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজ রাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। আখ্যাহি মেকো ভবানুগ্রো রূপ নমস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যং নহি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেব শ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কালো অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতেয়োপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে যেয়বস্থিতঃ প্রত্যনিকেষু যোধঃ। শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হইবে। তস্মাৎ মুত্তিষ্ঠ যশোলভস্য জিত্বা শত্রুন ভুঙ্খ রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতয়ে নিহতঃ পূর্বমেব নিমিত্তমাত্রং ভবো সব্যসাচীন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো, শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও।
দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যানপি যোধবীরান ময়া হতাং স্তং জহিমা ব্যথিষ্টা যুধস্য জেতাসি রণেশ পত্না। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। সঞ্জয় উবাচ এতৎশ্রুত্বা বচनं কেশবস্য কৃতাঞ্জলির্বিপমানঃ কীর্তি নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং সগদগদং ভীতভীতঃ প্রণম্য। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎপ্রহুষ্য তনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশ্য দ্রবন্তি সর্বে নমস্যান্তি চ সিদ্ধ সংঘঃ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, এই সমস্তই যুক্তিযুক্ত। কস্যাশ্চ তেন ন মেরন্মহাত্মন গৌরীয়সে ব্রহ্মণোऽপ্যাদিকর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরং সদসত্তৎপরং যৎ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তমাদিদেবঃ পুরুষঃ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যং চ পরং চ ধাম ত্বয়া ততং বিশ্বম অনন্তরূপম। তুমি আদি দেব, তুমি পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, হে জগৎ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। বায়ুর্যমোগ্নির্বরুণঃ শশাঙ্কঃ প্রজাপতিস্তাং প্রপিতামহশ্চ নমো নমস্তে অস্তু সহস্রকৃতঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি, বারংবার নমস্কার করি। নমঃ পুরস্তাদধ পৃষ্ঠতস্তে নমস্তোতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততোষি সর্বঃ। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ।
सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे जादव हे सखेति अजानता माहिमानं तवेदं मया प्रमादाद् प्रणयेन वापि यच्चावहासार्थं सत्कृतोऽसि विहारसज्जासनभोजनेषु एकाथवाप्यच्युतो तत्समक्षं तत्क्षामयेतामहमप्रमेयम्। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভভাবে হা কৃষ্ণ হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণববশত আমি যা কিছু করেছি তা দয়া করে আমাকে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন, ভোজনের সময় কখন একাকী, কখন বন্ধুদের সামনে আমি তোমাকে যে অসম্মান করেছি, হে অচ্যুত আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজস্য গুরুর্গরীয়ান ন তৎসমস্তভ্যধিকঃ কুতোऽন্য লোকত্রয়ঃ প্রাপ্যতিমপ্রভাব। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তস্মাৎ প্রণম্য প্রণিধাম কায়ং প্রসাদয়ে ত্বামহমীশমিড্যম পীতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয়ঃ প্রিয়ায়ার্হসি দেব সোঢ়ুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য, পরম ঈশ্বর ভগবান। তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা, যেমন পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। অদৃষ্টপূর্বং ঋষিতোऽস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যাথিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগতের নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপ আমাকে দেখাও। কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি ত্বাং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ তেজময়ং বিশ্বমনন্তমাদ্যং যস্মে ত্বদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত, আদি ও তেজময় রূপ দেখেনি। ন বেদ যজ্ঞা ধ্যেয়োনৈর্ন দানৈ
न च क्रियाभिर्न तपोभिरुग्रै एवं रूपः शक्य अहं नृलोके द्रष्टुं तदन्येन कुरु प्रव्रीड। हे कुरु श्रेष्ठ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্য কর্ম, কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। মাতে ব্যথা মাচ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপং ঘোরমিদ্রিং মমেদম ব্যপেতাভিঃ প্রীতমনঃ পুনস্ত্বং তমেব যে রূপমিদং প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত মোহাচ্ছন্ন হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্রে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। সঞ্জয় উবাচ ইত্যর্জুনং বাসুদেবস্তথোক্তা স্বকং রূপং দর্শয়ামাস ভূয়ঃ आश्यायशामश च भीतमेनं भूत्वा पुनः বপুর্মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন উবাচ দৃষ্টিদং মানুষং রূপং তব সৌম্যং জনার্দন অদানীমস্মি সংবৃত্তঃ সজেতঃ প্রবৃতিং গতঃ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হয়ে গেল এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্রী ভগবান উবাচ সুদূরদর্শামিদং রূপং দৃষ্টবানসি জন্মম দেবা অপ্যস্য রূপ্যস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। নাহং বেদৈর্ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন করলে, তপস্যা, দান, পূজার দ্বারা কেউই দর্শন করতে পারে না। ভক্তা তনন্যয়া শক্য অহমেবং বিদোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তক্তেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। মৎকর্ম কৃন্মদ পরম মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু যঃ স মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার ঐকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয় আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। আমাদের গীতা মাহাত্ম্য, শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য চলছে। 10টা মাহাত্ম্য বৈষ্ণবীয় তন্ত্রসারে থেকে হবে। শালগ্রাম শিলায়াং বা দেবাগাড়ে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিলার সামনে, দেবাগাড়ে বা শিবালয়ে, তীর্থে ও নদীর তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈর্দানেন
যজ্ঞতীর্থব্রতাধিভিः। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ করলে যে প্রকার খুশি হন, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠ করলে যে প্রকার খুশি হন, তুষ্ট হন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদির দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হয় না। গীতাধীতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা, হবে না, গীতাধীতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা, বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্র সর্বতোভাবে তাঁর অধ্যয়ন করা হয়ে যায়। যোগস্থানে সিদ্ধ পীঠে শিলাগ্রে সৎসভাসু চ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠনং সিদ্ধিং পরাং লভেত। যোগ স্থানে, সিদ্ধ পীঠে, শালগ্রামের সামনে, সজ্জন সভায়, যজ্ঞে, বিশেষত বৈষ্ণবের কাছ থেকে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। গীতা পাঠঞ্চ শ্রবণং যঙ্করোতি দিনে দিনে ক্রুতবো বাজি মেধাদ্যা কৃতান্তেন সদক্ষিণাঃ। যিনি প্রতিদিন গীতা পাঠ আর শ্রবণ করেন, তার সদক্ষিণা অশ্বমেধ যজ্ঞের ফল স্বাভাবিকভাবেই লাভ হয়ে যায়। যশৃণোতি চ গীতার্থং কীর্তয়ত্যেব যঃ পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈশ প্রজাতিং পরং পদম। যিনি যত্ন সহকারে গীতার অর্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। গীতায়াঃ পুস্তকং শুদ্ধং যোऽর্পয়ত্যেব সাদরাৎ বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। যশ সৌভাগ্যমারোগ্যং লভতে নাত্র সংশয়ঃ দ্বৈতানাং প্রিয় ভূত্বা পরমং সুখম অগ্নুতে। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে, মানে কাউকে দান করে গীতা, তার ভার্যা প্রিয় হয়, তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এতে সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন। যারা গীতা দান করে আনন্দের সাথে, তার ভার্যা মানে পত্নী প্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এতে সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে পরম সুখ ভোগ করেন। অভিচারোদ্ভবং দুঃখং বর্ষাপা গতঞ্চ যৎ নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে তাপত্রয়োদ্ভব পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ ন শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং নচ বিস্ফোটকাদয়ো দেহে ন বাধ্যন্তে কদাচনঃ লভেৎ কৃষ্ণ পদে দাস্যং ভক্তিং চাব্যভিচারিণীম। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অভিচার সম্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ, দুঃখ, সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না, যেখানে দৈনিক গীতা অধ্যয়ন হয়। কখনো বিস্ফোটক আদি পীড়া দেহে জন্মায় না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। জয় ভগবদ গীতে, জয় ভগবদ গীতে, জয় জয় ভগবদ গীতে, জয় ভগবদ গীতে।
কিছু ভুল ত্রুটি কিছু অপরাধ পরিলক্ষিত হলে মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয় বচপতিতানং পাবনে ভব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।